ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ওয়াই আই এম মিসিং বাংলাদেশ। আজকে থেকে শুরু হবে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের খেলা। 8টা দল উঠেছে এই সুপার 8-এ। এই 8টা দলের যে কেউ কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। এই গ্রুপের সিলেকশনটা কিন্তু একটু অদ্ভুত রকমের। প্রথম যে 4টে গ্রুপ হয়েছিল, সেই 4টে গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপদের নিয়েই এই দুটো গ্রুপ। এখানে চ্যাম্পিয়নদের একটা গ্রুপ করা হয়েছে এবং রানার্স আপদের একটা গ্রুপ। যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু তারপরেও যদি আমরা ইন্ডিভিজুয়ালি টিমগুলোর অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা এই দুটো টিম কিন্তু সুপার ব্যালেন্সড। এইবার ওয়ার্ল্ড কাপের সবথেকে বড় আপসেট হলো অস্ট্রেলিয়ার প্রিলিমিনারি খেলাতেই আউট হয়ে যাওয়া। আর একটা ব্যাড লাক আমি বলবো, সেটা হলো আফগানিস্তান। অসাধারণ খেলেছিল কিন্তু আউট হয়ে গেছে। টি-20তে কিন্তু যে কোনো টিমের ক্ষেত্রেই এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। তবে আমার মনে হয় শ্রীলঙ্কাও খুব বড় ফাইট করবে। ওরাও খুবই ভালো খেলেছে, যদিও একটা ম্যাচ ওরা হেরে গেছিল। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে দারুণ খেলেছে, কিন্তু এই খেলার এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইংল্যান্ড আর পাকিস্তান এই দুটো টিম নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। তবে আমার মনে হয় এই সুপার 8-এ এই দুটো টিম অন্যান্য টিমের তুলনায় রিলেটিভলি উইকার। তবে আপসেট তো যে কোনো সময় হতেই পারে। আজকেই দেখা যাবে নিউজিল্যান্ড আর পাকিস্তান কেমন খেলে। তবে আমাকে যদি বেট করতে বলা হয়, আমি নিউজিল্যান্ডের পক্ষেই বেট করব। তবে এইবারের ওয়ার্ল্ড কাপে আমার সবথেকে বড় দুঃখ হলো বাংলাদেশ না খেলায়। বাংলাদেশ খেলতো এবং সুপার 8-এ যেতে পারতই না। খেলার আগে বাংলাদেশের ইউটিউবাররা বলতো যে বাংলাদেশ একটা শক্তিশালী টিম, এবার একটা দারুণ কিছু করে দেখাবে। কিন্তু তারপরে যখন হেরে যেত, তখন কত মজার মজার অজুহাত দেখতে পেতাম কিংবা শুনতে পেতাম ওদের ইউটিউবে।